চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ক্লাস পরীক্ষা স্থগিত থাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমাদের ভাইদের যারা মেরেছে, যেটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আর কি স্পষ্ট, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শিক্ষার্থীরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, প্রশাসন সেটাকে কোনো না কোনোভাবে এড়িয়ে গেছে। শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রশাসনের নীরব ভূমিকা পালনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিবির সভাপতি। প্রশাসনের দায়িত্বশীলদেরকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে এখানকার নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাটা আমরা চাচ্ছি এবং আমরা আমাদের দাবি যদি মৌলিক কথা যদি বলি, আমাদের যে সকল সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে দ্রুত সময়ের মধ্যে। অন্যদিকে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন স্থানীয়রা। জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। আমি হাত জোর করে বলছি, আমরা তো বিনা দোষী, আমাদেরকে এরকম অত্যাচার কেন করতেছো তোমরা? আমরা যারা জড়িত না, আমরা যারা নিরীহ মানুষ, আমাদের উপর এই ধরনের হামলা হলো কেন? দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে শনিবার গভীর রাতে সংঘর্ষের পর রোববার ফের সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে আহত হন ৪ শতাধিক শিক্ষার্থী। সময় সংবাদ, চট্টগ্রাম।